প্রথম ৩টা তওয়াফ রমলে করতে হয়, আর পরের তাওয়াফ আমরা যেটা জানলাম যে এটা রমল হচ্ছে করার সময় ডান হাতের বগলের নিচ দিয়ে এই উপরের চাদরটা এভাবে দিয়ে দিতে হয়। আর রমল যখন শেষ, ৩ চক্কর শেষ, হাজরে আসওয়াদের এখানে আসার পরে যখন চতুর্থ চক্কর শুরু হবে তখন এই কাঠটাকে ঢেকে দিতে হবে। রমল মানে রমল মানে হচ্ছে এই বীরের মতন হাঁটা, মানে সোলজাররা যেরকম হাঁটে সৈন্যরা, এই বীরের মতন হাঁটাকে বলা হয় রমল। এখন প্রশ্ন হচ্ছে কেন আমরা এখানে রমল করতেছি, এটার পিছনে একটা হিস্ট্রি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ৬ষ্ঠ হিজরিতে উমরার জন্য আসেন, তখন মক্কার মুশরিকরা ওনাকে ওই সময় উমরা করতে দেননি। ওনার সাথে ১৪০০ সাহাবী ওই সময় ছিলেন। তো ওই বছরে একটা সন্ধি হয়, ওই সন্ধির নাম ছিল হুদাইবিয়ার সন্ধি। তাহলে হুদাইবিয়ার সন্ধিতে উল্লেখ থাকে যে এই বছরে ওনারা উমরা করতে পারবেন না, অর্থাৎ ১ বছর পরে, অর্থাৎ পরের বছর মানে ৭ম হিজরিতে ওনারা করতে পারবেন। ৭ম হিজরি যখন ওনারা উমরা করতে আসেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে একজন মানে বলা যায় যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একজন সেনাপতি ছিলেন। উনি জীবদ্দশায় ৮৫টা যুদ্ধ উনি পরিচালনা করেন। তার মধ্যে প্রায় ২৭টা যুদ্ধে উনি নিজে মানে স্বয়ং উপস্থিত থেকে সেনা প্রধানের দায়িত্ব পালন করেন। তাহলে ৮৫টা যুদ্ধ উনি, অর্থাৎ হিজরত করার পরে ১.৫ বছর পরে বদরের যুদ্ধ ১.৫ বছর থেকে ১০ম হিজরি পর্যন্ত উনি বেঁচে ছিলেন। অর্থাৎ এই দেড় দেড় মানে ৮.৫ বছর, এই ৮.৫ বছর উনি ৮৫টা যুদ্ধ পরিচালনা করছেন। তো ওনার ক্যাপাবিলিটি, ওনার স্কিল এটা অত্যন্ত মানে এত বেশি ছিল যে বর্তমানে পৃথিবীর এরকম স্কিলনেস সেনাপ্রধান আর দেখা যায় না, এবং কিয়ামত পর্যন্ত আসবে কিনা আমরা জানি না। কেন ওনার স্কিলটা ছিল অন্যরকম, উনি শ্রেষ্ঠ। হ্যাঁ, আশা করি ওনার মতন আর কেউ হবেন না। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তো ওনার তখন মাথা আসলো যে আমাদের মধ্যে সন্ধিতে লেখা ছিল যে ১ বছর পর আমরা উমরা করতে পারবো, কিন্তু ওই সময় আমাদের কোনো অস্ত্র আমরা আনতে পারবো না, অর্থাৎ নিরস্ত্র আমাদেরকে এখানে আসতে হবে। তো মুশরিকদের কোনো নীতি ছিল না ওই সময়। যেমন নীতি মিন্স আল্লাহর ঘর, অর্থাৎ আল্লাহর মানে মক্কার যে এরিয়া, এখানে কোনো প্রকার মারামারি বা খুনাখুনি করা নিষেধ। কিন্তু তারা অনেক সময় স্বার্থের জন্য এগুলো নিয়মগুলো ফলো করতো না মুশরিকরা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় আসছে, আমরা যদি নিরস্ত্র সবাই মিলে ৭ম হিজরিতে উমরা করতে যাই, আমরা যখন তওয়াফে থাকবো বা আমরা যখন ঢুকে গেলাম, তখন তারা যদি আমাদেরকে চারদিক দিয়ে ঘেরাও করে আমাদেরকে অস্ত্র দিয়ে মানে আটকে ফেলে বা মেরে ফেলে, তা আমরা কিভাবে এখান থেকে মানে বাঁচবো? এটা যদি বাই চান্স যদি এরকম করে, ওরা টেকনিক খাটে, কেন ওরা কোনো অঙ্গীকার ফলো করে না, ওরা কোনো ডিড ফলো করে না। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই মানে নিজেদের মধ্যেই একটা হিডেনলি উনি ২০০ সাহাবীকে মানে আগেই হেরেম শরীফে ঢোকার আগেই পাহাড়ের কোনো জায়গায়, গোপন জায়গায় ২০০ সাহাবীকে অস্ত্রসহ উনি স্টোর করে রাখেন। যে এইভাবে রাখা হয়, যদি আমরা উমরা করতে যাওয়ার পরে যদি তারা যদি আমাদেরকে আক্রমণ করে, আমাদের হাতে অস্ত্র নাই, তখন তোমরা এখান থেকে ফলো করবা যে আমাদেরকে তারা আক্রমণ করতেছে কিনা। যদি করেও ফেলে, তখন তোমরা ২০০ সাহাবী দ্রুত আমাদেরকে সাহায্য করার জন্য অস্ত্রগুলো নিয়ে ওখানে হাজির হবা। এইভাবে উনি একটা কৌশল করে ২০০ সাহাবী নিজেদের মধ্যে গোপনভাবে ওখানে রাখেন। মুশরিকরা এটা জানতো না। আর শর্ত অনুযায়ী যেহেতু ৩ দিন ওনারা থাকবে অস্ত্র ছাড়া, পরের বছরে মানে ৭ম হিজরিতে ওনারা আসছে, ৩ দিন থাকবে। ওই ৩ দিন মুশরিকরা ওখানে থাকবে না। মুশরিকদের না থাকার কারণ হচ্ছে, তাদের কথা হচ্ছে আমাদের ধর্ম, আমাদের বাপ-দাদা এতদিন হাজার, হাজার বছর যে মূর্তি পুজো করছে, এরা আবার কোন ধর্ম নিয়ে আসছে? এগুলো দেখাচ্ছে, না দেখাই ভালো। এইসব মেন্টালিটি
বা এগুলো দেখে আর আগে মরে যাওয়ার ভয়, এরকম কিছু চিন্তা ভাবনা থেকে ওরা মানে মক্কা শহরটাকে ফাঁকা করে পাশে কোনো পাহাড়ে তারা আশ্রয় নিছে, কিন্তু পাহাড় থেকে তারা ফলো করতেছিল যে মুসলমানরা কি করে। তো এই কারণে রসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে বলে দিলেন যে আমরা 7টা চক্করের মধ্যে প্রথম 3 চক্কর রমল মানে বীরের মতন হাঁটবো, যাতে ওরা না বোঝে যে আমরা দুর্বল হয়ে গেছি সফর করে এসে এতদূর সফর করে এসে আমাদের শক্তি নাই, বা আমরা খুব ক্লান্ত, বা আমরা খুব দুর্বল, যেহেতু ওরা দুর্বল হয়ে গেছে এই মুহূর্তে ওদেরকে অ্যাটাক করি। অর্থাৎ আমাদেরকে মানে তারা যাতে আক্রমণ করার মতন প্ল্যানিং না করে, হ্যাঁ, আমাদের শক্তি দেখে যে আমরা বীরের মতো হাঁটতেছি, এত দূর আসার পরও আমাদের শক্তি ক্ষয় হয় নাই, এটা একটা তাদেরকে দেখানো আর কি। দেখাইলে তারা হয়তো বা ওরকম কোনো প্ল্যান করবে না যে এরা তো অস্ত্রহীন এবং দুর্বল হয়ে গেছে, এই মুহূর্তে দেখে মারি। অর্থাৎ রসুল সাল্লাহ সাল্লাম এহেরাম মানে এরিয়ার মধ্যে মানে মক্কার এরিয়ার মধ্যে কোনো প্রকার যুদ্ধ বিগ্রহ উনি যাতে না হয় এইসব কিছু চিন্তা করেও উনি মানে সাহাবিদেরকে বলে দিচ্ছেন যে তোমরা এইভাবে বীরের মতন 3টা চক্কর দাও, ওরা যাতে বুঝুক যে আমরা এখনো অনেক শক্তিশালী, আমরা এখনো বীরের মতন হাঁটতেছি, আমাদের প্রচুর ভিতরে এখনো এনার্জি আছে, এবং এরকম কোনো প্ল্যান না করে যে আমাদেরকে অ্যাটাক করো। আর যদি বাই চান্স অ্যাটাক করেও ফেলে তাহলে তো আমাদের রসুল সাল্লাহ আসলাম আর একটা কৌশল এখানে করে রাখছে যে 200 সাহাবী উনি স্টোর করে রাখছেন আর কি পাশে, ওনারাও দেখতেছেন আর কি। তো এইভাবে এই রমলটা আসছে এইভাবে আর কি, ওই তখন থেকে এই রমলের প্রচলনটা আসছে। সো 7 চক্করের মধ্যে 3 চক্কর রমল করা সুন্নত, অর্থাৎ অনেকটা ওই যে বীরের মতন করে আর কি হাঁটা। হ্যাঁ, তো মানে ওই 200 জন সাহাবী হয়তো বা অল্টারনেটলি এখান থেকে 200 জন সাহাবী যখন দেখতেছে কোনো অ্যাটাক হচ্ছে না, তওয়াফ বা উমরা শেষ হওয়ার পরে তখন এই যারা এখানে করে ফেলছে তাদের মধ্যে থেকে 200 জনকে পাঠায় দিয়ে ওখানে ডিউটিতে দিবেন, এবং ওই 200 জন সাহাবীকে পরবর্তীতে পাঠাবেন উমরা করার জন্য। এইভাবে ওনার একটা এখানে প্ল্যানিং বা কৌশল ছিল আর কি। এগুলো আসলে সবই সাবধানতা, মানে ওনার যে প্ল্যান রিয়েলি অ্যাপ্রিসিয়েবল। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। তো আজকে এই পর্যন্তই। পরে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আপনাদের সামনে আবার হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।